আসছো? ম্যাডাম আমি মাহিন। মাহিন মানে? সুলতান ভাই পাঠাইছে আমাকে, আমি ওই বাড়ির কাজে ছেলে। এতক্ষণ ধরে দাঁড়ায় আছি, কোথায় ছিলে? ম্যাডাম একটু লেট হয়ে গেল। ও আচ্ছা, এতক্ষণ কোথায় ছিলে? এই রোদের মধ্যে দাঁড়ায় আছি। অটো পাইতে ছিলাম না তো, এটা বে। হ্যাঁ, এখন কই রিক্সা কই, কিসে যাব? ওই রিক্সা পাইনি, ওই সামনে একটু এদিক দিয়ে গেলে কাছে যাওয়া যাবে। চলো চল। আর কত দূর? তুমি তো বললা কাছেই। এই তো ম্যাডাম কাছে, এই যে এদিক দিয়ে যায়, এই বাতর দিয়ে ওদিক দিয়ে ঢুকতে হবে, অল্প একটু হাঁটেন। পা ব্যথা হয়ে গেছে। চলুন ম্যাডাম, একটু কষ্ট করেন। এরা দিয়ে কিভাবে যাব? একটু কষ্ট করেন ম্যাডাম, এই যে আসেন ম্যাডাম। কোথায় নিয়ে আসলে আমাকে? আর কত দূর? সরি ম্যাডাম, একটু সামনে চলুন। এসব দিয়ে মানুষ চলাচল করে? নোংরা জায়গায় নিয়ে আসছো আমাকে। সরি ম্যাডাম, চলো ভাইজানের একটু কাছে সামনে। বিচার দিতে। বাসায় যদি ভাইজানের কাছে না পৌঁছছি, এই নোংরা জায়গা দিয়ে আমাকে নিয়ে আসছো। এই জায়গা দিয়ে কেউ আসে? চলুন ম্যাডাম, এই তো আইসা বলছি। কথা বলবো না, চুপ থাকো। আরে বোন, তোর আসতে কষ্ট হয় না তো? কিরে তোর এই অবস্থা কেন? তুমি আমাকে এগুলা বলতেছো না? ওকে জিজ্ঞেস করো আমাকে কোথায় দিয়ে আনছে? কোনো গাড়ি দিয়ে আনে নাই, কোন রাস্তা দিয়ে আনছে? কতবার পড়তে নিছিলাম। কিরে ওরে নিয়ে আসছিস কেন? হ্যাঁ ভাইজান রিক্সা পাইনি তো, দেখলাম আপামনি দাঁড়ায় আছে, তাই ভাবলাম যে দাঁড়ায় না থাকি একটু সামনে যেহেতু একটু হেঁটে যাক। তো সরি ভাইজান, আমার ভুল হয়ে গেছে। তুই আমার আগে বলবি না, আমি রিক্সা পাঠাই দিতাম। আচ্ছা চল বাসায় চল, এটা পরে দেখে নিব, ঠিক আছে? আমাদের পুকুরের মাছটা কেমন লাগলো তোর? হ্যাঁ ভাইজান, ভালো লাগছে, অনেক টেস্ট ছিল। তাছাড়াও তো শহরে এত তাজা মাছ খাইতে পারেন। হ্যাঁ, আর শোন, আগামীকাল এই গ্রামটা একটু ঘুরে ঘুরে দেখিস। হ্যাঁ যাব, বাট কার সাথে যাব? কেন, মাহিম যাবে। মাহিম, যাকে এই গ্রামটা আগামীকাল ঘুরে ঘুরে দেখাইও। ঠিক আছে ভাইজান। আচ্ছা ঠিক আছে, জয়া তুমি এখন ঘুমাও, আর মাহিম চলো আমরা একটু কাজ করি। হ্যাঁ চলেন ভাইজান। আচ্ছা ঠিক আছে, চলো আসো। কি সুন্দর তাই না আপামনি? হ্যাঁ, প্লেসগুলো অনেক সুন্দরই, কখন দেখিনি তো। ওয়াও, ফুল! আমার জন্য একটা ফুল এনে দাও না? আচ্ছা আপনি দাঁড়ান, আমি আনতেছি। আসতে পড়বা কিন্তু। এই যে ম্যাডাম। সাবধানে যাবা না, তুমি ব্যথা পায় না তো? না না, চলেন সামনে চলেন। মাহিন, মাহিন, কই যাইতাছ? আরে একটু বাজারে যাইতেছি। কালকে দেখলাম একটা মাইয়ার নিয়ে ঘুরতেছ, এটা কেন? আরে ওইটা তো আমাদের সুলতান ভাইয়ের ফুফাতো বোন, সে কিছুদিনের জন্য গ্রামে ঘুরতে আইছে, শহরে থাকে, তাই একটু গ্রামটা ঘুরে দেখাইলাম। তাই বইলা কি হাত ধরে গ্রামের মানুষের দেখানো লাগবো? আরে হাত ধরলাম কোথায়, রাস্তা দিয়ে হাঁটতেছে, পড়ে যাওয়ার ধরছিল, তাই হাতটা একটু ধরছিল। আর তুই এত কথা বলতেছিস কেন? আমি এখন বাজারে যাব, আপামনির জন্য কিছু কেনাকাটা করতে হইব। ঠিক আছে থাক তাহলে। যাও, নতুন তো, পরে বুঝবা।
ঠিক আছে থাকতেন। মাহিম, গাছের গোড়ায় পানি দাও না কেন? ভাইজান পানি তো দে, পানি থাকে না, অনেক রোদের দিন না। ভাইজান আমি একটু বাইরে হ্যাঁ, যাব। বাইরে যাবা? একা একা ভয় পাবা না তুমি? না ঘুরবো, কাকে নিয়ে যাব তাহলে? আরে তুই মাহিনকে সঙ্গে নিয়ে যা। মাহিন, যা এক গ্রামটা ঘুরিয়ে নিয়ে আসো। ভাইজান আপনি কোনো চিন্তা করবেন না, ম্যাডামকে আমি পুরো গ্রাম ঘুরিয়ে দেখাচ্ছি। আর সন্ধ্যার আগে ফেরত হইও, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে গেলাম, তাড়াতাড়ি চলে আসবো। ওকে, যা দেখে আসিস। চলেন ম্যাডাম। ওয়াও, এত সুন্দর প্লেস। হ্যাঁ পামনি, এদিক দিয়ে অনেক সুন্দর জায়গা। ওদিক দিয়ে মনে করেন যে আমাদের সর্ষে ফুল হয়, তারপরে ওদিক দিয়ে আমরা ধান চাষ করি, অনেক সুন্দর জায়গা, সব আমাদের সুলতান ভাইয়ার। ও আচ্ছা। আর এই যে পুকুরটা আছে না, এই পুকুর থেকে আমরা মাছ মারি। এই পুকুরের মাছ আজকে রাতে রান্না করে খাওয়াবো আপনাকে। ও আচ্ছা, যাবো এদিকে? হ্যাঁ, আপনি যদি যান তাহলে ওদিকে ঘুরে নিয়ে আসতে পারি। যাবেন? হ্যাঁ যাবো, চলো যাই। দেখছেন আপামনি আমাদের গ্রামটা কি সুন্দর, তাই না? হ্যাঁ, তোমাদের গ্রামটা অনেক সুন্দর। আসলে আমি তো ছোটবেলা থেকে শহরে ছিলাম, তো ওরকম কিছু দেখি না এখন। ভালোই লাগছে। আপনার কোনো কষ্ট হচ্ছে না তো? না, প্রবলেম হচ্ছে না। এই শোন না, আমার একটা বন্ধু এসে দাঁড়িয়ে আছে, তো আমি একটু গিয়ে দেখা করে আসবো জাস্ট। কি কাহিনী, কি বয়ফ্রেন্ড নাকি? কি যে বলিস না। আচ্ছা মাহিন ভাই, আপনি একটা কাজ করেন, হ্যাঁ ওকে নিয়ে একটু পুরো গ্রামটা ঘুরে দেখান, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। ঠিক আছে, তাড়াতাড়ি আসিস। ঠিক আছে, আসি রে। বাই। আচ্ছা আপামনি, ওদিকটা যাবেন? হ্যাঁ যাবো, চলো। আচ্ছা চলো। আপামনি আপনি এখানে বসেন, আপনার জন্য আমি আপনার পছন্দের ফুল আনতে যাইতেছি। কোথাও যাওয়া লাগবে না, বসো এখানে, বসো। এখানে বসো। বসবো? হ্যাঁ বসো। এত বোকা কেন তুমি? যেমন? আমি যা পছন্দ করবো তাই আনতে হবে? না মানে ম্যাডাম, আপনি আমাদের গ্রামে আসছেন, আপনি সুলতান ভাইয়ের ফুফাতো বোন, তো আপনার সেবা যত্ন করতে হবে না? তাই একটা ফুলের জন্য এত দূর যাবা কষ্ট করে? সুলতান ভাইয়া বলছে আপনার কি কি লাগবে সবকিছু এনে দিতে। তো ভাইজান তো বলবেই, তার মানে কি সব আনতে হবে? না মানে ম্যাডাম, আমি চাই না যে আপনি আমাদের মহল্লায় আসছেন, আমাদের গ্রামে আসছেন, আপনি কোনো কষ্ট পান। আমি চাই আপনি কিছু চাওয়ার আগে আমি চপ করে এনে দেবো। সমস্যা না, আমি কষ্ট কেন পাবো, আমি অনেক খুশি। তোমাকে একটা কথা বলবো? জি বলেন। তুমি দেখতে না অনেক সুন্দর। আমি ছোটবেলায় মা বাবাকে হারাইছি, সুলতান ভাইয়ের মতো একটা ভাই পাইছি। সে ছোটবেলা থেকে আমাকে লালন পালন করে বড় করছে, আমি তাদের বাড়িতে বড় হয়েছি। আমার মতো চাষা গোসা ছেলেকে আপনার চোখে সুন্দর লাগে? তুমি অনেক সুন্দর দেখতে, কার কাছে কেমন জানি না, বাট তুমি অনেক সুন্দর আমার চোখে? যেটা সত্যিটা বলবো না। তারপরেও আপনি হয়তো কোথাও ভুল করতেছেন। আমরা কি বন্ধু হতে পারি? কি বলছেন ম্যাডাম, আপনি আমার মতো ছেলের সাথে বন্ধু হবেন? তো কি হয়েছে, হওয়া যায় না? না ম্যাডাম, এটা কি করে সম্ভব? ম্যাডাম বিকাল হয়ে গেছে, তো বাসায় মনে হয় আপনাকে খোঁজাখুঁজি করতেছে, চলেন বাসায় চলেন। তুমি যাও, আমি আসছি। আপনি পরে আসবেন? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আমার তাহলে কাজ আছে, আমি যাচ্ছি। কি ব্যাপার মাহি, মন খারাপ, একলা একলা বসে আছি? না ম্যাডাম, এমনিতেই বসে রয়েছি। কিছু তো একটা হয়েছে, কি হয়েছে বলো? আরে না কিছু হয় না, আমি তো এমনিতেই একটু দেরিতে ঘুমাই। এখন আপনি ঘুমান নাই? না, ঘুম আসতেছিল না, দেখলাম তুমি বসে আছো তাই আসলাম। ও, আমি তো চাঁদ দেখতেছি। কেন, চাঁদে কি আছে? সেখানে অনেক লুকানো দুঃখ বেদনা অনেক কিছু আছে। তুমি তো অনেক সুন্দর রোমান্টিক কথা বলতে পারো। রোমান্টিক কথা বলতে পারি কিনা তা জানি না, তো চেষ্টা করি। আচ্ছা অনেক রাত হয়ে গেছে, কেউ দেখলে ঝামেলা হয়ে যাবো। কিচ্ছু হবে না, বসো এখানে, সবাই ঘুমিয়ে গেছে। না না, আপনি রুমে যান, না হলে আমি উঠে যাচ্ছি। ঘুম আসতেছে না, আমি রুমে যাব না এখন। আচ্ছা তাহলে আমি উঠে যাচ্ছি। আরে ও কি আজব।
খবর, কেমন আছো? ভালো। তুই কতদিন ধরে আসছো, কোনো খবর নাই? একটু ব্যস্ত ছিলাম, গ্রামে ঘোরাঘুরি করলাম সময় পাইনি। বুঝতে পারছি। তুমি কোথেকে আসলা? এই তো ঢাকা থেকে আসলাম। অনেকদিন হলো তুমি ঢাকা থেকে আসছো, চলো আমরা চলে যাই। হ্যাঁ চলো। ম্যাডাম, আপনি এখনো বাসায় যান নাই? এই তো যাচ্ছি, আমি চলে যাবো আর কি। ও হচ্ছে আমাকে নিতে আসছে ঢাকা থেকে। উনি কে? তোমাকে সময়ের জন্য পরিচয় করে দিতে পারিনি, ও হচ্ছে আমার বয়ফ্রেন্ড। থাকো তাইলে, হ্যাঁ আমি চলে গেলাম। কি ব্যাপার আমার দিকে যেভাবে তাকিয়ে আছো মাহি? কেন দেখতেছি কি দেখতেছো? আজকে তোমার অনেক সুন্দর লাগতেছে, তাই দেখতেছি। হয়েছে, থাক, পাম দিতে হবে না আর। কি জন্য রাখছো সেটা বলো। আরে আজব তো, তোমাকে ডাকলে কি কোনো কারণ লাগে নাকি? আজকে আমার মনটা ভালো না, তাই ভাবলাম তোমার সাথে একটু দেখা করি। ও আচ্ছা, না এটা তো জানতাম না। চলো তোমাকে বাসায় পৌঁছে দিই। আর একটু থাকি। এখন থাকতে চাচ্ছ কেন? একটু থাকবো, পরে চলে যাব। ঠিক আছে তাহলে থাকো। আচ্ছা চলো, আমার আবার লেট হয়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, তাহলে কালকে দেখা করবা। হ্যাঁ ইনশাল্লাহ দেখা হবে। ওকে চলো। কি ব্যাপার মাহি, মন খারাপ করে বসে রয়েছে কেন? কই, কিসের মন খারাপ নাই? না, আমি বুঝতে পারতেছি তোমার মন খারাপ। আরে না, কই মন খারাপ, দেখো না হাসি খুশি আছি। কি হয়েছে? আসলে এরা সত্যি বলতে কি, ম্যাডাম যখন আমাকে বলছিল না যে মাহিন তুমি দেখতে অনেক সুন্দর, আমি ম্যাডামের মুখের প্রশংসা শুনে আমি ম্যাডামকে ভালোবেসে ফেলেছিলাম। কিন্তু আজকে ম্যাডাম যখন বলল তার বয়ফ্রেন্ড তাকে নিতে আসছে, আমার মাথায় সব কিছু যেন উলট পালট হয়ে গেল। আমার কিচ্ছু ভালো লাগছে না। আচ্ছা এরা, তুমি আমাকে একটু একা থাকতে দাও তো, আমার কিচ্ছু ভালো লাগছে না। তুই যে বিয়েতে রাজি হয়েছিস, এটা কি সত্যি? আজব তো, এতে অবাক হওয়ার কি আছে? বিয়ে কি করব না আমি? তারপরও আমি জানি তুই মাহিমের সাথে প্রেম করিস। আরে গাধা, ওকে তো টাইম পাস রেখেছি, এতদিন ব্যবহার করেছি। আর ওর মতো ছেলেকে আমি বিয়ে করব? রাস্তার ছেলে, আমার জীবন নষ্ট হওয়ার জন্য? আমার কি ভবিষ্যৎ নেই? তাহলে এতদিন? মনে কর ওকে এতদিন ব্যবহার করেছি, আর ও থাকাকালীন এলাকার কেউ বাজে নজরে তাকায়নি, সবাই সম্মান করেছে, খারাপ নজরও দেখেনি আমাদেরকে। তো এখন যেহেতু ভালো সন্ধান একটা পেয়েছি, ভালো ছেলের, বিয়ে তো অবশ্যই করতে হবে, তাই না? তারপরও বলি কি, একটু ভেবে চিন্তে দেখিস, বিয়ে শাদির ব্যাপার, আর ভালোবাসা জিনিসটা অন্যরকম, ধৈর্য। এত কথা বলিস না তো, ভালো লাগে না, সব সময় জ্ঞান দিস। আমি গেলাম, ভালো থাকিস। রূপা, যা কিছু শুনলাম সবই কি সত্যি? কি শুনছো? কালকে নাকি তোমার বিয়ে? আমি কি তোমার সাথে মজা করতেছি? কালকে আমার বিয়ে, এটাই ফাইনাল কথা। বিশ্বাস করো রূপা, আমি তোমার অনেক ভালোবাসি, আমি তোমার ছাড়া বাঁচবো না। এই পৃথিবীতে তুমি ছাড়া আমার কেউ নাই, আমি তোমার পাগলের মতো ভালোবাসি রূপা। রাখো তো তোমার সিনেমার ডায়লগ, সিংগ্রেট করতেছো কেন? বলছি না যে কালকে আমার বিয়ে। থাকো তুমি, গেলাম আমি। রূপা প্লিজ একটু বোঝার চেষ্টা করো। মাহিম, সিংগ্রেট করো না প্লিজ, হাত ছাড়ো। রূপা, আমি তোমার পায়ে ধরি, তুমি আমার ছেড়ে যাও না রূপা, আমি তোমার পাগলের মতো ভালোবাসি। এই পৃথিবীতে তুমি ছাড়া আমার কেউ নাই, তুমি আমার নিঃশ্বাসে বিশ্বাসে সব সময়, তুমি, তোমার ছাড়া আমি বাঁচবো না, তুমি আমার ছেড়ে যাও না রূপা, আমি তোমার ছাড়া বাঁচবো না।
তুমি চলে গেলে আমার বেঁচে থাকার আশাই নষ্ট হয়ে যাবে। মাহিম, পাগলামো করো না, লোকজন দেখলে ওগুলো সমস্যা, ছাড়ো আমাকে। আমি তোমার পাগলের মতো ভালোবাসি, এই পৃথিবীতে তুমি ছাড়া আমার কেউ নাই। রূপা, তুমি কও এতক্ষণ যা যা বলছো সব মিথ্যা? তুমি আমার ভালোবাসো? ছাড়ো। রূপা, মাহিন, মাহিন, এই মাহিন, দাঁড়াও, তোমাকে ডাকতেছি, তুমি শুনতেছো না? হ্যাঁ শুনতে পারছি, কিন্তু তোমার ডাক শুনে কি হবে? আমি আমার ভুলটা বুঝতে পারছি, আমাকে ক্ষমা করে দাও। এখন আর ভুলটা বুঝে লাভ কি? যা হবার তো হয়ে গেছে। একটা কাঁচের গ্লাস হাত থেকে পড়ে ভেঙে গেলে যেরকম টুকরো টুকরো হয়ে যায়, তেমনি আমার মনটা একদম টুকরো টুকরো হয়ে গেছে। চাইলে আর জোরান লাগানো যাবে না। তুমি কি আগের মতো আমাকে আর ভালোবাসো না? হ্যাঁ ভালোবাসা আছে, তবে এই ভালোবাসাটা দূর থেকেই ভালো। আমি চাইলে হয়তো তোমাকে নিয়ে থাকতে পারবো, জানি কষ্ট হবে। কাছে থাকলে তো তোমায় বাকিটা জীবন ঘৃণা করে থাকতে হবে। তোমায় এত ভালোবাসি যে কখনো ঘৃণা করতে হবে তা এক মুহূর্তের জন্য ভাবতে পারি না। আর ভাববই বা কেন? আমার ভালোবাসায় তো কোনো ভুল ছিল না। তাই তুমি তোমার মতো থাকো, আমি আমার মতোই থাকি। দাঁড়াও মাহিন, চলো না আমরা আগের মতো হয়ে যাই। দেখো, আমি আমার জীবনটাকে পরিবর্তন করে ফেলছি, এখন আমাকে আমার মতোই থাকতে দাও। ভালো থেকো।